This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের নামে গুন্ডামি বেলডাঙ্গায় জাতীয় সড়ক রেল লাইন অবরোধ, দুর্বৃত্তদের ভাঙচুরে চলল লেভেল ক্রসিং, বাস এমনকি হোটেলে। তাণ্ডবের দুদিনের মাথায় অবশেষে অ্যাকশনে নামল পুলিশ। তাণ্ডবের পেছনে কারা? স্থানীয় নাকি বহিরাগতরা? শুক্রবারের পর শনিবারও জ্বলল বেলডাঙ্গা। তবে এদিনের প্রতিবাদের নামে নৈরাজ্য আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার পথে নামেন স্থানীয়রা। জাতীয় সড়ক থেকে রেললাইন অবরোধ রাখেন তারা। চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুলিশ। শনিবার আবারও বিহারে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। আমার জানতে হারিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিয়ে চাকরি দিবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ। আমরা বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিকের ব্যবসা করবো। আমরা যাবো না বিহারে। তার প্রতিবাদে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আগুন জ্বলল আর অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। চলল রীতিমতো তাণ্ডব। ভাঙা হলো লেভেল ক্রসিং, স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আমাদের সব বন্ধ করা আছে তো, ভয়ে আতঙ্কে এই তো হতেই থাকবে, কিছুদিন ধরে হতেই থাকবে। এরকম একটা ক্যাম্প আপাতত বেলডাঙ্গাতে দীর্ঘদিনের জন্য কিছুদিন থাকা দরকার আছে, যেহেতু ছোট ছোট ব্যবসাদার আমরা সবাই কষ্ট করে এখানে ব্যবসা করে মানুষ দিন যাপন করে। এতক্ষণ পুলিশ ছিল না, আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম। দুদিন ধরে চলা তাণ্ডবে শনিবারে চোখ খোলে পুলিশের। অবশেষে রাস্তায় নামে পুলিশ বাহিনী। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। চলে রুট মার্চ। নম্বর জাতীয় সড়ক বড়ুয়া মোড়, সেই এলাকা এই প্রথমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের উপর যারা জমায়েত ছিল সেই সমস্ত অবরোধকারী যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয়। সব মিলিয়ে যে আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব, সেই তাণ্ডবের শেষমেশ অ্যাকশন মোডে পুলিশ। কিন্তু কারা তাণ্ডব চালালো বেলডাঙ্গায়? তারা কি স্থানীয় নাকি তাণ্ডবের নেপথ্যে বহিরাগতরা? পরিযায়ী শ্রমিক থেকে কি ইস্যুটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যারা আন্দোলন করছে? देखिए, কাল के परिযায়ী শ্রমিক ইস্যু ছিল डेफिनेटली, लेकिन आज के परिযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, लेकिन ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল। পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। বেলডাঙ্গায় পরপর দুদিন মার খেতে হলো সাংবাদিকদের, তাও আবার পুলিশের সামনে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা হিংসার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়েছে প্রধানমন্ত্রী মোদির মুখে মহিলা সাংবাদিক। বাংলা টেলিভিশনের প্রতিবাদের ডাক নরেন্দ্র মোদি। बंगाल में परिवर्तन लाने की यहाँ के युवा साथियों और यहाँ की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। इस स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट है। आपके वोट की ताकत है कि इन सारे कामों को पूरा करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। বেলডাঙ্গার হিংসায় বিজেপির ইন্ধন দাবি হচ্ছে। গতকাল বহরমপুরের রোড শো থেকে নাম না করে বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে তুলতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্তিতে বিজেপির লাভ, সতর্ক থাকতে বললেন অভিষেক। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে
গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছে, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে